তুমি ছাড়া কাটে না প্রহর তোমায় নি। দাঁড়া সোজা। হ্যাঁ কি সমস্যা তোর বল? কি রাখতেছস? চোখ দুইটা তালের মতো করে রাখছো কেন? ঘটনা কি? ঘটনা তো তোর ভালো জানার কথা। তোরে আমি পুরা গ্রাম হারে কেন্দ্রে খুঁজতেছি। তোরে আমি এখন যা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিবি আমারে। এমন ভাব নিতেছস মনে কি জানো সবসময় তোর সাথে মিথ্যা কথা বলি, সবসময় তো সত্যি কথাই বলি। কি জানতে চাস ক? তোর সাথে আমার এত পেছাল পাড়ার টাইম নেই। এখন তোরে আমি যা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিবি। কোনো রকম চালাকি আমার সাথে করবি না। বুঝতে পারছি, মানুষের গ্যাস্ট্রিক হয় পেটের মধ্যে, তোমার গ্যাস্ট্রিক আস্তে আস্তে উঠতে 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 মাথায় আপনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কও কি জানতে চাও কও। তুই আনিস ঘটকের কাছে আমার ব্যাপারে কি কইছস? আনিস আনিস মনে পড়তেছে না? না যখন বাড়ি শুরু করবো না তখন সুর করে মনে পড়বো। তুই বল, সেন্টু চায়ের দোকানে বসা আনিস ঘটকের কাছে আমার ব্যাপারে কি কি কইছস? তুই সত্যি করে কবি, কোনো রকম ন্যাকামি আমার সাথে করবি না। মনে পড়ছে, আনিস ঘটক মুরব্বী। আসলে হয়েছে কি, দোকানে তো অনেক মানুষজন ছিল, সবার সামনে আমি ইয়াং একটা ছেলে আমাকে একটা মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে আমি কি মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, আমি যা যা সত্যি তাই বলে দিছি। তুই আনিস ঘটকের কাছে কইছস মেয়ে বিছানায় প্রস্রাব করে? আমি বিছানায় প্রস্রাব করি? তুই ঘটকের কাছে এত বড় অপবাদ কেন দিলি? আরে না না না, সত্যি কথাই তো। এই তুই যে বিছানায় প্রস্রাব করস এটা তোমার আগে কষ্ট নাই? হ্যাঁ, আর এমন ভাব নিতেছস নিজে বিছানায় মুতে আমার লাগে এসে ভাব নিতেছে। আমি কি কইছি নাকি? তোর মাই কইছে। তোর মাই আমার ফুফু হালিমা ফুফু লোক কইছে যে জানেন কি হইছে, আমার মাইয়া না বিছানায় প্রস্রাব করে। তোর ইচ্ছে করতেছে মাইরা এমন পিটনি দেই যাতে তুই এক মাস বিছাতে করতে না পারো। তোর যন্ত্রণায় কি আমার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব আসতে পারবো না? না পারবো না। কেন আসবো? হ্যাঁ, এমন একটা পাত্রের জন্য রেডি করা পাত্র থাকে বাড়ির পাশে, অন্য পাত্রের বিয়ের প্রস্তাব আবার কেন আসবো? রেডি পাত্র? তার রেডি পাত্রটা কেটা শুনি? লা 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 মুয়া মজনু। নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখছস? সকালবেলা দেখে আসছি, সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগতেছে তোমারে না? আমার মতো সুন্দরী মেয়েরে বিয়ে করার কি যোগ্যতা আছে? আরে বাপ রে বাপ, আমি যোগ্যতা দেখি ঘোড়া ডিম করবো নাকি? হ্যাঁ, আমার যে হবু শ্বশুর আব্বা, ওনার যত সম্পত্তি, বড় বড় দুটা পুকুর, এত কিছু আছে, তার তো কোনো ছেলে সন্তান নাই, একমাত্র মেয়ে। আমি যদি বিয়ে করি মানে সবকিছুর মালিক তো আমি হয়ে যাবো, তাই না? কইলি এলো মামুর বাড়ি আবদার না? খালি উল্টা পাল্টা কথা কয়। মামুর বাড়ি আবদার হইব কেন? শ্বশুর বাড়ি আবদার। শ্বশুর বাড়ি আবদার? আমারে ধরতে পারলে তো। আমারে ধরতে পারবা তুমি? দাঁড়া তুই, দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া। কই যাবি তুই? দাঁড়া। মাইরে আমারে টানে, আমি দাঁড়াবো না। এই তুই দাঁড়া হারামজাদা, তোরে আমি আজকে পাইনি। কি ব্যাপার চাই না, এই লাঠি হাতে তুমি এরকম হাঁপাইতে হাঁপাইতে কি করতেছো? কি সমস্যা? রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। যে তুমি আমার লগে ভাইজলাম এটা করো, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়। এই একটা মাত্র কারণে তোমার আমার অনেক ভালো লাগে, বুঝছো বিষয়টা? তা আঙ্কেল, মনে মনে পছন্দ করলে চলবে, মুখ ফুটে তো বলতে হবে, নাহলে সম্পর্কটার কোনো মানে হবে না। তুমি কিন্তু আবার আমার লগে একটা ভাইজলাম করলা, মজা করলা। এই যে আমার মজা করে তুমি আঙ্কেল ডেকে ফেলাইলা, বিষয়টা কিন্তু একদমই ঠিক করে নেই। শোনো, আমার বয়স তোমার কাছ থেকে বড় জোর 4 বছর, তোর 6 বছর বেশি হইতে পারে। আর সম্পর্কে কিন্তু আমি তোমার ভাইয়া হই। এই যে আঙ্কেল মাঙ্কেল ডেকে লাভ নাই। এই ডাকাত মার্কা গোফনি আসছেন আমার সাথে প্রেমের প্রস্তাব দিতে, আগে নিজের ছায়াটা আয়নায় ভালো করে দেখ, তারপরে এসেন কথা বলতে, পরে বিবেচনা করে দেখ। না না ঠিক আছে, বুঝছি তুমি অনেক উত্তেজিত অবস্থার মধ্যে আছো। শোনো চাই না, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি যদি রাজি হও তাহলে আমার আব্বারে তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়ে পাঠাতে পারি।
আমার মতো এরকম হ্যান্ডসাম ছেলে কিন্তু তুমি সহজে পাইবা না। হ্যান্ডসাম? কোন দিক থেকে মনে হইতেছে আপনি হ্যান্ডসাম? শুনেন, মেজাজ কিন্তু এখন অনেক খারাপ আছে, হাতের লাঠিটা এখনো কিন্তু ব্যবহার করি নাই। যদি ব্যবহার দেখতে না চান তাহলে সোজা রাস্তা মাপেন। বুঝছি, উত্তেজনা এখনো কমে নাই তোমার। যাক, টাইম দিলাম তোমার, একটু চিন্তা ভাবনা করো। শালা ডাকাত মার্কা গোফ নিয়ে আসছে আমার সাথে প্রেমের প্রস্তাব দিতে, ছাগল কোথা। এই যে মুরব্বি, ঘটনা কি? কিসের ঘটনা? আমার তো কথা ওইটাই, ঘটনা কি? আর কিসের ঘটনা? সাইনার সাথে এত কিসের কথা? ও, সাইনার সাথে তো আমারই কথা হইব। সাইনার আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আজকে এটা ক্লিয়ার করে দিলাম। ও বাবা, না 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 মুরব্বি, এটা করা যাব না। সাইনা হইতেছে আমার বাপ দাদার সম্পত্তি। সাইনার সাথে শুধু আমি কথা কমো, আর কেউ কথা কইতে পারবো না। বাবা, লেখাপড়া হয়ে গেছে? দলিল সব কিছু কমপ্লিট। সামনের মাসে আমাদের বিয়ে। এখন মুরব্বি একটা কথা বলেন, একটা মেয়ের বিয়ে ঠিক হইছে, তারে প্রেমের প্রস্তাব দেওয়া কি ঠিক বলেন? ও আল্লাহ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি জানতেই পারলাম না। জানলামই না আমি। এখন তো জানছেন, সাইনার আর ডিস্টার্ব করেন না। উফ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, করেন করেন, যত খুশি তত ডিস্টার্ব করেন, কোনো সমস্যা নাই। সাইনার আবার অভ্যাস আছে। মানে এরকম অভ্যাস কিন্তু আমারও আছে। আর এটা একটু আগেই তো টের পাইলাম। যদি টের পেয়ে থাকেন তাহলে আশেপাশে আইসেন না, আপনার জন্য ভালো হইব। কার জন্য ভালো হইব বোঝা যাবে পরে। বুড়া মানুষের মনের জোর কত, বাপ রে বাপ। মুরব্বী সাবধানে। কি ব্যাপার, আপনি কই যেতেছেন? দাও, মেজাজটা খুব গরম হয়ে রইছে। অন কারোর লগে কথা কইতে আমার ভালো লাগতেছে না। আমি কি আপনার কইছি আমার লগে খেজুর আলাপ করতে? আমি জিগাইতেছি, আপনি যাইতেছেন না কই? বাজারে যাইতাছি। এই তো ঝামেলা শেষ, এটা কইলেই তো হইতো। বাপ রে বাপ। আচ্ছা, তো মেজাজ গরম কেন আপনার? কে তোমার গত রাতে কইলাম না, আমার বন্ধু এরশাদের পোলা মজনু আমাদের মাইয়ারে নিয়া আনিস ঘটকের কাছে উল্টাপাল্টা কথা কইছে। ও, আমি তো জানমই। ওই ঘটক যখন ফোন দিছিল তখন তো আমি আপনার লগে আসছিলাম। তুমি কি মনে করছো ওরে আমি ছাইড়া দেবো? ওরে যদি এবার উচিত শিক্ষা না দিতে পারছি, আমার নাম নিজামুদ্দিন না। 3 বার এই ঘটনাটা ঘটাইছে, সারাক্ষণ খালি আমার মাইয়ার পিছে লাগাই থাকে। এবার ওর কোনো ছাড় নাই। আপনি একটা কাম করেন, মজদুর বাপের বিচার দিলেই তো হয়। আর আপনি যদি না পারেন আমারে কন, সাইনার মামারে খবর দেখে রাখবো না গাছের লগে ঝুলাইয়া। তা আপনি এটা মজদুর বাপের কইলেই তো হয়ে যায়। আর আপনি যদি না কইতে পারেন, আমি আমার ভাইরে খবর দিই, সাইনার মামা আইসা তারপর রাখবো না গাছের লগে ঝুলাইয়া। এই কই যায়? চাইনা মামারে লাগবো কে? এই কামের জন্য আমি একাই যথেষ্ট। বাপ রে বাপ, বাপ বেটি তেজ কি হ্যাঁ, মেজাজ সবসময় 49 হয়েই থাকে। এই যায় না, যায় না। কিরে, কথার জবাব না দিয়ে এরকম ড্যাংনে করে ঘরের মধ্যে আয় পড়লি কেন? তোকে বাপ বেটি কি মেজাজ সবসময় 49 হয়ে থাকে? আম্মা, তুমি আমার একটা কথা সত্যি সত্যি জবাব দাও তো, তুমি কি আমার আসল মা নাকি সৎ মা? এটা কেমন কথা? তুই আমার সৎ মেয়ে হবি কেন? তুই আমার নিজের পেটের মাইয়া, আমি তোর আসল মা। কেন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ আছে। তুমি যদি আমার আসল মাই হইতা তাহলে তুমি মানুষের কাছে বললে বেড়াও কেন যে তোমার মাইয়া বিছানায় প্রস্রাব করে? এসব কথা আমি আবার কার কাছে কইলাম, কবে কইলাম? মা, আমি মোটেও না জানি না কইতেছি না, তুমি মজনুর ফুপুর কাছে এই কথা কইছো। মজনুর ফুপুর কাছে? হায় রে আল্লাহ রে, এটা তো অনেক দিন আগের কথা। তোর বয়স যখন 2 বছর আছিল তখন কথায় কথায় মজনুর ফুপুরে আমি কইছিলাম তুই বিছনা পেশাব করস। তো এই কথা তোর কানে দিল কেডা? কে আর লাগাইবো? মজনুই তো লাগাইছে। মজনু এই কথা যায় আনিস ঘটকরেও কইছে, বলছে যে মাইয়া নাকি বিছানায় প্রস্রাব করে। তুমি হাসতেছ? হাসো, আমার রাগে গাটা জ্বলতাছে। মজনুর আমি খাইছি, পাইয়ানি আমি। কাল সকাল কার মুখ দেখলাম, আমার বাজারটাই নষ্ট হয়ে যায় নাকি আল্লাহ জানে।
সকল সকল কার মুখ দেখলো, আজকে বাজারে গিয়ে মনে হয় কিছুই পাবো না। এই যে আসামিরে একদম রাস্তার মধ্যে পাওয়া গেছি। আচ্ছা তুই কি নিয়ত করছো সারাটা জীবন আমার জ্বালাইবি? এই সকালবেলায় খাইয়াইছস? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? আমি তো জ্বালিয়ে যাম কেন? আরে বেটা, এত না পেঁচায়া যা ক সরাসরি ক। তোর পোলা মজনু আমার মাইয়ারে নিয়া লোকের কাছে মন্দ কথা কয়। এই তুই পোলারে শাসন করতে পারস না? সারাটা জীবন তুই আমার বোনটারে জ্বালাইছস। অন্তর পোলা কি করছে? পোলা আমার মাইয়ারে জ্বালাইতেছে। বুঝছি তো, তোগো এগুলো হইতেছে বংশের মানে রক্তের দোষ। এই বেটা, মুখে যা আসবো তাই কবি না করে দিলাম। আমি তো করে কোনোদিন জ্বালাই নাই। তোর বোন আমারে পছন্দ করতো, আমিও তোর বোনকে পছন্দ করতাম। মাঝখান থেকে তুই এসে গিয়ে ভিলেন, আর তোর জন্য আমাকে দুইজনের প্রেমটা পরিণত হইল না। দেখ, তোর কথা শুনে কিন্তু আমার একদম মাথা গরম হয়ে যাইতেছে। তোর পোলারে তুই শাসন করবি, তুই কবি আমার মাইয়ার পেছনে যাতে গুড়গুড় গুড়গুড় না করে। এরপর গুড়গুড় যদি করে তাহলে কিন্তু একদম কোর্টে গিয়ে আমি মামলা করে দেবো। ঠিক আছে, তাহলে কোর্টে দেখা হইব। ওরে বাবা রে, বাপ পোলা দুইটা হইতাছে বদমাইশ। আসামি হইয়া কোর্টে যাইব, তারপরেও পোলারে শাসন করব না। আমি কিন্তু তোকে দুইটারে উচিত শিক্ষা দেবো। অপেক্ষায় থাকলাম বিআই সাহেব। হেই, কারে বিয়ে কস? কারে বিয়ে কস? তুই কোন দিক দিয়ে আমি বিয়ে হই? আচ্ছা, আমার ছেলে যদি তোর মেয়ের বিয়ে করে তাহলে সম্পর্কে তুই আমার কি হইলি? বিআই না হলে কিন্তু একদম উচিত শিক্ষা দিয়ে দেবো কিন্তু আমি। ওই হাসস কেন? কেন হাসস? হালার বাপ পোলা দুইটা হইতাছে বদমাইশ। ওকে আমি উচিত শিক্ষা দেবো, মনে রাখি। কি ব্যাপার, খালি হাতে আসলা যে? কি হলো বাবা, তোমার কি মন খারাপ নাকি? না, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। এখন কইবা না পরে কইবা? এখনই কম। কইয়া ফেলো, এখন আমার মুড ভালো আছে। আচ্ছা, তুই কি ওই নিজামের মায়া চায়নারে ভালোবাসস? না, কি কও, আমি পছন্দ করতে যাবো কোন দুঃখে? এই, আমার সামনে মিছা কথা কবি না। আমি সব জানি তুই চায়নার পেছনে গুড়গুড় গুড়গুড় করস। তো জানো, তাহলে প্রশ্ন করলা কি লিগা? হ্যাঁ, লজ্জা দিতেছো নিজের সন্তান রে? না তা না, আমি ভাবতাছি যে তুই যে এই যে চায়নার পেছনে গুড়গুড় করস, কত দূর আগাইলি সেটা তো আমরা কইলি না। তবে মাঝে মাঝে চোখ দেখে মনে হয় যে না, আমার খুব পছন্দ করে, একটু ভালোবাসে। শোন, যেইভাবেই হোক ওই চায়নারে এই বাড়ির বউ করে নিয়ে আবি। চায় না কে? আমেরিকা বলে ডাকলেও আসবো না। তার বাবার তো অনেক সম্পত্তি, আমাদের থেকে অবস্থা তো ভালো। তার বাবা নিশ্চিত মনে মনে লোভ করে রাখছে, তার মেয়েকে বিয়ে দিবে সরকারি কোনো চাকরিজীবীর কাছে, না হয় কোনো শিল্পপতির কাছে। আমার মতো বেকার ছেলেকে জীবনে বিয়ে দিবে না। আমাকে কি কম আছে? হ্যাঁ, আমাকে যে জায়গায় সম্পত্তি আছে এগুলি বেচলে ওগরে 3 বার করে কিনা যাবো। আরে ওগো যে পয়সা আছে তার সাথে বেশি দেখায়, বুঝছো? চেহারা একটু সুন্দর তো, একটু ফিটফাট থাকে, থাইকে দেখায় যে আমরা অনেক পয়সাওয়ালা। শোন এদিকে, এই নিজাম, বুঝছো, এই ছোটবেলা থেকেই একটু তেরা আছে কিন্তু। এই নিজামের বোনের সাথে আমার একটু ভাব ভালোবাসা আসলো। আমার পছন্দ করতো, আমিও পছন্দ করতাম, কিন্তু এই নিজাম ছিল একটা ভিলেন। ওর জন্যই আমরা কিন্তু বিয়ে শাদী করতে পারিনি। কিন্তু আমি নিজামের বোনের কাছে ফেল করছি, তোর ফেল করা চলবো না। তুই যেইভাবেই হোক চায়নারে এই বাড়ির বউ করে নিয়ে আবি। মিলা গেছে বাবা, মিলা গেছে। ওই দিন আমার একটা বন্ধু রাগ করে কইছিল যে তুই হচ্ছিস তোর বাপের মতো। আমি এখন বুঝতেছি ও কথাটা কেন কইছিল, একেবারে পুরো 16 আনা মিলা গেছে। মিলবো কেমনে? হ্যাঁ, আমি তো ব্যর্থ হয়ে গেছি, কিন্তু তোর তো ব্যর্থ হওয়া চলবো না। তুই যদি ব্যর্থ হস তাহলে মিলা যাইব, কিন্তু ব্যর্থ হওয়া যাইব না, এটা আমার অর্ডার। শোন, যেইভাবেই হোক তুই চায়নার মন গলানোর চেষ্টা কর।
হ্যাঁ, একটু পেছনে পেছনে থাকবি, হ্যাঁ, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিবি, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কবি, দেখবি চায়না আস্তে করে গইলা গেছে, আর তখনই তুই চায়নারে নিয়ে আয়া পড়বি। পারবি না? একেবারে আমার বাপ আমারে সাহস দিছে, পারবো না মানে পুরো দেখায়া দিমু, চায়নার এই বাড়ি বউ করে আনবো। যা সাব্বাস, তোরে ছাইরা দিলাম, নিজাবের মায়ারে নিয়া এই বাড়িতে আবি। যা, খারাইছিস কে? একটু ফু দিয়ে দাও। হ্যাঁ, যা, দোয়া দেয়া দিলাম, এইবার যেইভাবেই হোক চায়নারে নিয়ে তুই এই বাড়িতে আয়। যা। রেডি রেডি। নিজাম, এইবার বুঝবি, হ্যাঁ, আমার পোলারে ছাইরা দিছি, তোর মেয়ারে নিয়া চইলা আইবই, তুই কেমনে আটকাবি? আমার বেলা আটকাইছস, কিন্তু তোর মেয়ের বেলা আটকাইতে পারবি না, কইয়া দিলাম। না খাইতেছো? চলো খাইতে যাই। আচ্ছা দাঁড়া, তুই আমার একটা কথা জবাব দে তো, মজনুর লগে কি তোর কোনো ভাব ভালোবাসা আছে? নাইলে মজনু কেন তোর বিয়ার সম্বন্ধ সব ভাঙিয়ে দেয়? তুমি যে কি আবল তাবল কথা কও না মা, মজনুরে দেখলে আমার গায়ে জ্বালা ধরে, ওর লগে আমার ভালোবাসা হইতে পারে? তো মাঝে মধ্যে আমার তোমার সাথে এই জন্য বিরক্ত লাগে। তুই আমার মিশা কইতেছস না তো? তোমার লগে মিশা কথা কেন কমু? মিশা কথা কমু কেন? মাঝে মধ্যে মনে হয় তুমি আমার সৎ মা। বুঝছি, খাইতে আয়। যাও, খিদা লাগছে, আমি আইতেছি। কি রে বন্ধু, ওর মন খারাপ কে? হাসাই তো, তোর কি হয়েছে কত? ওর তো মন খারাপ দেখা যায়। চল বন্ধু, আমরা ওই দোকানে যাই চা বিস্কিট খাই আহি, তাহলে তোর মনটা ভালো হইব। হরে বন্ধু, চল না, আমরা কিছু খাই, অনেকদিন হয়েছে কিছু খাই না, চল না। আমারে খা, আমারে খা, আমারে খা, আমি চিন্তায় মরতেছি, এরা চা বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমারে খা, কতক্ষণ আমারে খা। তুই এমন একটা কথা কইতে পারলি বন্ধু, শুনে খুব কষ্ট পাইলাম। খুব কষ্ট পাইছে? একটা ললিপপ ধরাই দাও, একদম খুশি হয়ে যাইবো। একটু বিস্কুট খাওয়াই দাও, একদম খুশি হয়ে যাবো। তুই আমার কলজার বন্ধু, তুই আমার প্লাস্টিকের বন্ধু, তুই আমার পিতলের বন্ধু। তোরা অযথাই কস যে আমার ভালোবাসস, তোরা আমার কেউ ভালোবাসস না, তোরা আমার জন্য কিচ্ছু করতে পারবি না। বন্ধু, এটা তুই কোনো একটা কথা কলি? এতদিন ধরে তোর লাগে চলি, ইচ্ছা করলে তোর লাগে জীবনও দিতে পারি। তাই নাকি? দে লাভ দে, তুই তো সাথে জানাস, লাভ দে। বন্ধু, এটা তো কথার কথা, এই জন্য আমিও না হয় একটা ভুল করছি, তাই বলে কি আমার তুই পানিতে ফালাই দিবি? আরে বাপরে, তোরা কেউ আমার ভালোবাসস না। আমি টেনশনে আছি, আমি সাইনারে ভালোবাসি, ওর সাথে সংসার করতে চাই, ওর সাথে একটা শান্তি চুক্তিতে আবদ্ধ হইতে চাই, পারলে আমার সেই বুদ্ধি দে। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবি? বাপ চাই, খবরদার তোর মুখ খুলিস না, তোর মুখ খুলে খালি ফালতু কথা বের হয়। বন্ধু, একটু হই না দেখ, ওর মাথায় একটা ভালো আইডিয়া আছে, দেখ কি কয়। শুনলে তোর ভালো লাগবো, শুই না দেখ না। ক এলে শোন, চায়না আছে না, চায়নাদের বাড়ি যাবি, যাওয়ার আগে মিষ্টি কিনবি, মিষ্টি কিনা যারে যারে রাস্তায় পাবি সবাইরে বিলাবি, আর বলবি আমার জন্য মাইয়া ঠিক হয়েছে, মাইয়াটা হচ্ছে ক্যাটরিনা কাইফ, তার থেকেও সুন্দর, বুঝছো? ওই মাইয়াটারে দেখবো আর ওইটা অনুভব লইবি, আর সবাইরে মিষ্টি দিবি, কিন্তু মিষ্টি দেওয়া মিস করবি না বন্ধু। মিষ্টি যত পারো তত বিলাবি, যত পারো তত বিলাবি, যত বিলাবি তত মজা, মজায় মজা চায়না তোর কাছে আইব, আর মিলন হবে, মিলনে আলিঙ্গন হবে, আলিঙ্গনে বন্ধু তুই পুরা ফিলিংস পাবি রে বন্ধু। প্রেম কারে কয়, প্রেম জুইমা যাইব তখন। সরি, আমি তোরে প্লাস্টিকের বন্ধু বলে ফেলছিলাম, তুই তো আমার সোনার বন্ধু। এই কেবল মনে হইলো তোমার সোনার বন্ধু? আরে সোনার বন্ধু না, তুই আমার জানে দিকার বন্ধু, তোরে কি মিস করতে পারি ক? শালা জিম করা বাদ দে, ব্যথা পাইছি, চল। তুই ব্যথা পাবি কা, চল চল। শুনো, আজকে বাজারে চায়নার মামার লগে দেখা হয়েছিল, অনেক গল্প করলো। চায়নার মামা চায়নার জন্য পোলা দেখছে। বাহ, ভাইজান তখন চায়নার লেগে পাত্র দেখছে, তাহলে পাত্র ভালোই হইব। কি করে, কিছু কইলো? বললো তো কি একটা সরকারি চাকরি করে, বংশ ভালো, পোলা দেখতে শুনতে অনেক ভালো। সামনের সপ্তাহে চায়নার মামা পাত্রপক্ষ নিয়ে আমাকে বাড়িতে আইব। বাহ, আলহামদুলিল্লাহ। আর ভাইজান যদি লগে করে গ্রামের মানুষ আর বদনাম টদনাম করতে পারবো না। একদম ঠিক কথা বলছো, দোয়া করো যেন শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা রাত হইছে, আমি একটু ঘুমামো, মশারি টাঙায় দাও না।
আজকে মশা কম, মশা টানা লাগবো না, আপনি শুয়ে পড়েন, আমি একটু হাতের কাম সেরে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো। তোর কোনো আগা মাথা নাই, ওকে বিশ্বাস করাটাই আমার ভুল। বন্ধু, নিজের বিয়ের মিষ্টি লই আইছি, নিজ হাতে বিতরণ করবি। নিজ হাতে বিতরণ করার মধ্যে একটা আনন্দ আছে। যা বন্ধু, তোর মিশন শেষ করে আয়। ঠিক আছে, বিয়ের ব্যাপারটাকে সরাইতে হইব, তাহলে কি করতে হইব? জনে জনে মিষ্টি খাওয়াইতে হইব, পাড়া প্রতিবেশী কাউরে বাদ দেওয়া যাবো না। তার আগে যাইতে হইব দোকানে, দোকানে ভরপুর মানুষ থাকে। তখন মিষ্টি বাড়ি পাঠাই দিছি, এমন দিতে পারবো না। আরে জনি ভাই, ইয়ো ব্রো, ইয়ো ইয়ো, অবস্থা অবস্থা তো পুরো ব্যবস্থা হয়ে গেছে। কেন ব্রো, কিছে? আগে মিষ্টি মুখ করো, আমার বিয়ার মিষ্টি। বিয়ার মিষ্টি খাইবার দোয়া করবা। এই বিয়া কবে? 10 তারিখ। এই 10 তারিখ? দোয়া করে কিন্তু ভাইয়া। আর তুমি না আসলে হইব নাকি? ও তোরা কিন্তু নাচবো তোমার বিয়াতে। একেবারে একেবারে। আসতেছে। আল্লাহ হাফেজ। আরে কইলাম না তোর বাড়ি দিয়েছি মিষ্টি। মজনু ভাই, এত মিষ্টি নিয়ে কোথায় যান? আরে সোনালি যে, আরে হইছে কি জানো, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ে হইতাছে ইন্টার পাস, দেখতে পুরো ইন্ডিয়ান রাইকা রানী মুখার্জির মতো, কি সুন্দর মাগো মা, দেখলে খালি দেখতে ইচ্ছা করে। বিয়ার মিষ্টি বিতরণ করতেছি, নিজেটা নিজে না, একটা মিষ্টি মুখ করো। থাক থাক থাক, দিতে হবে না, আমি মিষ্টি খাই না। ডায়াবেটিস হয়েছে না? না না, তা না, ভাবির নিয়ে সুখে থাকেন, ভালো থাকেন, এটাই দোয়া করি, মিষ্টি খেতে হবে না। হ্যাঁ দোয়া করো, আমার জন্য প্রচুর মন দিয়ে দোয়া করো। হয়েছে কি, ওই যে এই সামনের মাসে 10 তারিখে বিয়া, কাঠ ছাপাইতে দিছি, কাঠ তো একটু বেশি ডিজাইন করে করতে হইব, দামি কাঠ করতে হইব, বুঝছো না? এর লেগে একটু দেরি হয়ে যেতেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি বাড়িতে যাও, খালাম্মারে কই আমি কাঠ নিয়ে আস মনে। আর মিষ্টি, মিষ্টি তো খাও না, আর মিষ্টি খালাম্মারে খাও মনে। ঠিক আছে, যাও, দোয়া করে দিলে আমি আসি। আচ্ছা মজনু ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। খবর চলে যাবে। আনোয়ার ভাই, আরে আমার বিয়ার মিষ্টি, 10 তারিখে বিয়া, দোয়া করো কিন্তু। আসি। এই দাঁড়ান দাঁড়ান, রে খবর শুনছিস? কিসের খবর? মজনু ভাই রাস্তা দিয়ে মিষ্টি বিতরণ করতেছে, তার নাকি বিয়ে ঠিক হয়েছে, 10 তারিখে তার বিয়ে, কার্ডও ছাপাইতে দিছে। এই খবর তুই কই পাইলি? মজনু ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, দেখলাম হাতে মিষ্টির প্যাকেট, সে নিজের মুখে আমার এই কথা বলছে। মজনুর বিয়ে কোথায় বিয়ে ঠিক হইছে? তা তো জানি না, কিন্তু পাত্রী নাকি দেখতে খুবই সুন্দরী, ভারতের নায়িকা রানী মুখার্জির মতো দেখতে, আবার ইন্টার পাসও। কে জানে মাথায় কোন ভূত চাপছে। আরে না রে, মনে হয় সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা আমি যাই রে, আজকে, অন্যদিন আসবো না। মজনুর বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি জানি না? এটা কি কোনো ফাইসলামি না সিরিয়াসলি? চাচি, চাচি, ওই চাচি, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? আরে মজনু, কি ব্যাপার? আমগুর বাড়িতে মিষ্টি নিয়া ঘটনা কি? মিষ্টি নিয়ে আর পিছনে একটা কারণ আছে তো, ঘটনা তো ঘইটা গেছে গা। আরে আমার তো বিয়া ঠিক হইছে। আল্লাহ, চাচি জানেন না, কন্যা দেখতে এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, আরে চোখ দিলে তো ফিরানোই যায় না। শুধু তাই না, শিক্ষিত আছে, ইন্টার পাস। তা পাত্রী যে দেখতে ভারতের নায়িকা রানী মুখার্জির মতো, ওইটা কইতে বাদ দিলি কেন? বাবা, তাই তো, আপনি লোকমুখে শুনছেন তাই না, নাহলে আপনি জানলেন কেমনে? চাচি, পাত্রী দেখতে পুরো রানী মুখার্জির মতন সুন্দরী। ভালো কথা, চাচাই খুব, চাচারে দেখি না যে, চাচার এই সুসংবাদটা দিতে হইব না? তোমার চাচা তো বাড়িতে নাই, মির্জাপুর গেছে। ও মির্জাপুর গেছে। জানেন না চাচি, কপালে যদি বিয়া থাকে, আশেপাশের কত মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না, খালি জলে আর গিবত করে। বুঝলেন চাচি, কপালে যদি বিয়া লেখা থাকে, আশেপাশের মানুষ বদনাম করে কিছু করতে পারে না। চাচি,
আমি তাহলে এখন আসি, আমার জন্য দোয়া করেন। আর হ্যাঁ, খালি প্যাকেট তো দেওয়া যাবো না। এই রন, চাচা আসলে আপনারা সবাই মিলে ভাগে যোগে খাইয়েন, আপনিও খাইয়েন আমার বিয়ার মিষ্টি। আসি, আসসালামু আলাইকুম। ওই বাড়ি এবার বাকি আছে রে। কি ব্যাপার, ডাকছিলা কেন আমারে? ডাকলাম কেন সেটা তো তুই ভালো করেই জানিস। আচ্ছা, এই মিষ্টি বিতরণ করার ঘটনাটা কি? ও মা, এই ঘটনা তো সবাই জানে, আমার বিয়ার মিষ্টি বিতরণ করতেছি। তুই আর কত জ্বালাবি আমার বলতো? আচ্ছা, তুই এসব কেন কর সেটাকে আমি বুঝি না। কেমন পুরুষ মানুষ তুই? একটা মেয়েটা পছন্দ করিস, সেটাকে তুই মুখ ফুটে বলতে পারিস না? কুত্তায় আমারে কামড়াইছে, আমি মুখ ফুটে বলতে যাবো? হ্যাঁ, সে বুঝে নিতে পারে না? কি বলত নাকি? কেন সব কথা বুঝে নিতে যাইবো? মুখে বললেই তো হয়। সারাক্ষণ আমার সাথে সামারের মতো আচরণ করে। কুত্তা কুত্তা যেন ঘেঘো করে, সারাক্ষণ আমার দেখলে কুত্তার মতো ঘেঘো করে। আরে কোথায় আমি আশা করি আমার সাথে একটু নরম কণ্ঠে কথা কইব, বুঝব মজনু আই লাভ ইউ, তা না, সারাক্ষণ খালি আমার লোকে চিলাপালা করে। একটু সত্যি কথা কমো, আমি না তোরে মেলা পছন্দ করি। আমি জানি, কিন্তু আমি চাইছিলাম এই কথাটা তুই নিজের মুখ থেকে আগে বল, কারণ সব কথা তো মেয়েরা মুখ ফুটে কইতে পারে না। আচ্ছা, এই যে আমার বিয়ের কথা যখন শুনছিলি তখন কি বিশ্বাস করছিলি? না, আমি জানি তুই কোনোদিনও আমার অন্য কারো বই হইতে দিবি না, আর আমি এটাও জানি তুই আমার অন্য কারো কাছে বিয়ে হইতেও দিবি না। এই জন্যই তো আমার যত বিয়ে শাদী আসে সবগুলো তুই ভেঙে দিস। তবে আমার মনে হয় কি জানোস, তোর বাবা কখনো মাইনা নিব না আমাদের সম্পর্ক। মনে হইতেছে সে আমার পূর্বজন্মের কোনো শত্রু আছিল। তবে আমি না তোরে মেলা ভালোবাসি, তোরা ছাড়া না আমি কিছু ভাবতেই পারি না। পছন্দ তো আমিও তোরে করি, কিন্তু কি করবো বল? তুই তো সবসময় আমার বাইরেরটাই দেখছস, আমার ভেতরেরটা দেখোস নাই। তুই যা করবি তাড়াতাড়ি কর। ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। রাজকন্যা রাজত্ব দুইটাই আমার চাই। শ্বশুর বাড়ি আচ্ছা শোন, যা করবি এই 2 দিনের মধ্যেই করবি, কারণ মামা আবার আমার জন্য আরেকটা বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ি, তখন কিন্তু করার কিছু থাকবে না। আর আমি এখন যাই, রাতে কিন্তু ফোন দিস। আমি এই বিয়া মানবো না। আমি না একটা ব্যাপার বুঝলাম না, কয়দিন আগে তুমি তোমার বিয়া ঠিক হয়েছে বলে আমগুর বাড়িতে মিষ্টি নিয়ে আইছো, আর এখন তুমি কইতাছো যে আমার মাইয়ারে বিয়া করবা। পাড়া প্রতিবেশী জানলে আমার মান সম্মান থাকবো? আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, বিয়ে না করে এবাড়ি থেকে আমি যাইতেছি না। যদি যাই আমার লাশ যাইব। বাহ, চমৎকার নাটক সিনেমা সাজাইছো। শুনো, আমার মাইয়ার সাথে তোমার বিয়া হইব না। দরকার হলে আমি এক্ষুনি কল করে পুলিশ ডাকবো, তোমার জেলে ভাত খাওয়াই ছাড়মু। ভালো ভালো বাপ বেটা চলে যাও, যাও কইতাছি। এই পুলিশ ডাকবি? ডাক। এই তুই চানারে ভালোবাসোস? বাবা বাসি। চানা তোরে ভালোবাসে? চানা তোর বিয়ে করবো? আমার ভালোবাসে। মিথ্যা কথা, আমার মাইয়া জীবনেও তার বিয়া করতে চায় নাই, আমার মাইয়া জীবনেও এরে পছন্দ করে না। এই তুই এত চিল্লা চিল্লি করতেছিস কে? তোর মায়া তো এখানে খাড়াই আছে, তোর মায়ের জিজ্ঞেস কর। ঠিক আছে, জিজ্ঞেস করতেছি। মা, তুই কি মজনুরে পছন্দ করস, ভালোবাসোস? জি আব্বা, আমি মজনুরে পছন্দ করি। আমি বিয়া করলে মজনুরই করব। তোরা বাপ বেটা যখন আমার পিছে লাগছস তখন এই বিয়া করাইয়া ছাড়বি। ওকে ফাইন, কিন্তু এই বিয়াতে আমার একটা শর্ত আছে। কি শর্ত ক? তোর যে 3 রাস্তা মোড়ে একটা জমি আছে না, কত বিঘা? 3 বিঘা। ওই জমিটা আমার মায়ের নামে লিখে দিতে হইব। আমি ওখানে একটা বড় করে শপিং মল করবো মায়ের নামে। তুই হালা একটা ছোট লোক রে, সে ছোটবেলা ছোট লোক ছিলি, এখনো ছোট লোক, বড় লোক আর হইতে পারলি না। আচ্ছা, তুই যে সম্পত্তি করছস, এত সম্পত্তি, এত টাকা পয়সা, এগুলি কে খাইবো? তোর মায়েই তো খাইবো। আর আমার যে সম্পত্তি দেখতেছস, জায়গা জমি উমুক তুমুক, এগুলি কে খাইবো? আমার ছেলে খাইবো। তা আমার ছেলে খাবো মানে তো আমার ছেলে বউ খাইবো, যা দিয়া দিলাম। তাহলে ঠিক আছে, আমিও মাইনা নিলাম তাগো সম্পর্ক, দুজনে বিয়া দিব। আলহামদুলিল্লাহ, বাবা জিতে গেছি, বাবা জিতে। এই এত খুশি হন না, শর্ত কিন্তু আরেকটা আছে। আবার কি শর্ত?
আমার সম্পত্তি তো একটাই, এই সম্পত্তির দিকে তোর বাপরে টাকাইতে নিষেধ করবি। তোর সম্পত্তি আবার কোনটা? এই যে আমার বউ একমাত্র সম্পত্তি, ওরে আমি হারাইতে পারবো না। আর বোনের জোয়ান কালে পাই নাই, এখন ওর বুড়া কালে বউ নিয়ে টানাটানি করুম না। তো বিয়ান হিসাবে কিন্তু একটু আবদার আছে আমার। বুঝছি তো, আমি তো বুঝছি, এর লেগে তো শর্তটা দিছি। ঠিক আছে, জামাইয়ের শ্বশুরবাড়ি আবদার আমি মাইনা নিছি, তোরও বিয়ানের আবদারটা মাইনা নিলাম, কোনো সমস্যা নাই। বিয়ার দিন ধার্য করলাম শুক্রবার, সামনে শুক্রবারে মজনুর সাথে আমার মাইয়ার বিয়া হইব। ফাইনাল? ফাইনাল? হ ফাইনাল। কোনো টাল্টি বাল্টি কিন্তু চলবো না। কোনো টাল্টি বাল্টি নাই, আগামী শুক্রবারই বিয়া। তো বইয়ের সুস্কা কি করবো? খারা খারাইলাম। আয় কোনখানে? আরে বেটা আমার বুকে আয়। বিয়াই 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 না না না, ঠিক আছে পরে। বাবাই আমার মাইয়াটা দেখে রাখবা, বুঝছো? খালি টং টং করে ঘুরে বেড়াবে না, চাকরি বাকরি কিছু করতে হইব। আরে তুই যে মার্কেট করবি ওখানেই ব্যবসা করবো।